এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলার সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগ ছাত্রলীগের 6 নেতাকর্মী রিমান্ডে। বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার পরে ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা। বেশি উইরেন না, চিঠি দিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, সঙ্গে গুলি, কাফনের কাপড়। যুক্তরাষ্ট্র শর্ত মানলেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের। সর্বশেষে জানাবো, ছাত্রদল নেতার মরদেহ নিয়ে পীরগাছায় থানা ঘেরাও। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগ ছাত্রলীগের 6 নেতাকর্মী রিমান্ডে। নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 6 নেতাকর্মীর প্রত্যেককে পৃথক 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার 8 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের রাকিবুল হাসানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস.এম. রেজওয়ান হাবিব আলিফ ও কর্মী মোহাম্মদ আমিনুর রহমান। যশোরের মাইকেল মধুসূদন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নান্নু মিয়া, চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং মাদারীপুরের রাজ্যের উপজেলা আওয়ামী লীগের কর্মী সজল আহমেদ। আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক কে.এম. মফিজুর রহমান। তবে আসামি পক্ষে রিমান্ড শুনানি বাতিল চেয়ে জামিন আবেদন জানান করা হয়। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শুক্রবার রাতে গুলশান শুটিং ক্লাবের সামনে দায়িত্ব পালনের সময় পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে গুলশান 1 এলাকার একটি শপিং মলের ফুড কোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠক করছেন। সেখানে তারা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গোপন পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন। বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার পরে ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা। পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজত এলাকায় তমিজউদ্দিন বয়স 78 নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে দীপঙ্কর গোপ বয়স 35 নামে ভারতীয় এক নাগরিককে ধরে নিয়ে এসেছে বাংলাদেশের সীমান্তের মানুষজন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিষয়টির সমাধান হয়নি। শনিবার সকালে উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরজত সীমান্তের মেইন পিলার 742-এর 12 নম্বর সাবপিলার এলাকায় বাংলাদেশের আখখেতে প্রবেশের পর ওই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে সীমান্তের বাসিন্দা। তার বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানায়। স্থানীয় জানান, গত বুধবার সকালে বিরাজত সীমান্তে হারানো গরু খুঁজতে যান বৃদ্ধ কৃষক তমিজউদ্দিন। পরে সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর চাউলহাটি ক্যাম্পের সদস্যরা। তমিজউদ্দিনের ছেলে আজাহার জানান, আমার বাবা কানে কম শুনতে পান, ঠিকমতো চলতেও পারেন না। গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়। এরই জেরে শনিবার সকালে ভারতীয় নাগরিক সীমান্তের চা বাগানে কাজ করার ফাঁকে বাংলাদেশের আখখেতে প্রবেশ করে আখ ভাঙার চেষ্টা করলে তাকে ধরে নিয়ে আসে সীমান্ত এলাকার মানুষেরা। স্থানীয়দের দাবি, বাংলাদেশি নাগরিককে ফেরত দিলেই ভারতীয় ওই নাগরিককে ফেরত দেওয়া হবে। বেশি উইরান না, চিঠি দিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, সঙ্গে গুলি, কাফনের কাপড়। সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ওই নেতার বাসার ফটকের সামনে বাজার করার একটি ব্যাগে কাফনের কাপড়, গুলি, আতর, সাবান, গোলাপ জল সহ একটি চিঠি দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। বিষয়টি থানায় জানানোর পর ব্যাগটি জব্দ করে নিয়ে যায় পুলিশ। হুমকি পাওয়া নেতার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন মোল্লা। তিনি উপজেলার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী। পরিবারের সদস্যরা জানান, শনিবার 8 আগস্ট ভোর 5টার দিকে বাসার ফটকের সামনের বাজার করার ব্যাগ দেখেন ইসমাইল। ব্যাগে হুমকির চিঠি সহ কাফনের কাপড় ও অন্যান্য জিনিস রাখা ছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উঠতেছেন এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়ে বেশি উইরেন না, তাহলে কে কখন সালাম দিবেন নিজেও বুঝতে পারবেন না।
কারণ এই জগৎ সংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষ বিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন তাহলে কোনো ঝামেলা নেই, কিন্তু আজকের পরও যদি উঠতে থাকেন তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দিবে, পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি অদৃশ্য মোসাফির। যুক্তরাষ্ট্র শর্ত মানলেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের। হরমুজ প্রণালী আবার খুলবে কিনা সেটা এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তবে এ ব্যাপারে ওমানের সঙ্গে চলা আলোচনার কোনো যোগসূত্র নেই বলেও দাবি করেছে তারা। শনিবার ৮ আগস্ট রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র শারদার মহিবি বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের নিজস্ব কিছু নির্দিষ্ট শর্ত ও প্রক্রিয়া রয়েছে। মহিবি বলেন, আমাদের কাছে হরমুজ শুধু অর্থনৈতিক কোনো নৌপথ নয়, এটা আমাদের ভৌগোলিক ও কৌশলগত শক্তির অংশ। তিনি আরও জানান, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আইআরজিসির এই মুখপাত্র স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যখনই আমাদের শর্তগুলো মেনে নেবে তখনই হরমুজ প্রণালী অবশ্যই খুলে দেওয়া হবে। এর মাধ্যমে তেহরান বার্তা দিল যে হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়টি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার উপর নির্ভর করছে। একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমেই সংকট মিটে যাবে এমন ধারণাও নাকচ করে দিয়েছে আইআরজিসি। ছাত্রদল নেতার মরদেহ নিয়ে পীরগাছায় থানা ঘেরাও। সাভারের ছাত্রদল নেতা মনারুল হোসেন বকশী বয়স ৩০ নিহতের ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তার মরদেহ নিয়ে পীরগাছা থানা ঘেরাও করেছে স্বজনরা। শনিবার ৮ আগস্ট সকাল ৮টার দিকে মনারুলের মরদেহ পীরগাছায় পৌঁছালে স্বজন ও বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ সহ পীরগাছা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা মনারুলের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। নিহতের স্বজনদের অভিযোগ, নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারে সাভারে পুলিশের অভিযানের সময় নিখোঁজ কিশোরীর বাবা মিন্টু মিয়া ও তার শালক পুলিশের পোশাক পরে অভিযানে অংশ নেন। তাদের অভিযোগ, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ও উপপরিদর্শক কনক রঞ্জনের সহযোগিতায় মিন্টু ও তার শালক পুলিশের পোশাক পরে ওই অভিযানে যান। সেখানে মনারুল তাদের চিনে ফেলে এক পর্যায়ে ধস্তাধস্তির পর তাকে ৫ তলা ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। নিহতের বোন শাহিনুর বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, মিন্টু পুলিশ বা প্রশাসনের কেউ নন, তাহলে তিনিও তার শালক পুলিশের পোশাক পেলেন কোথায় তার তদন্ত করতে হবে। তার অভিযোগ, পীরগাছা থানা পুলিশের সহযোগিতায় মিন্টু ও তার শালক পুলিশের পোশাক পরে সাভারে অভিযানে অংশ নিয়েছিলেন। নিহতের স্বজনেরা আরও দাবি করেন, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ রয়েছে। ফুটেজ পর্যালোচনা করলে অভিযানে কারা অংশ নিয়েছিলেন এবং কি ঘটেছিল তা স্পষ্ট হতে পারে। সিসিটিভি ফুটেজ সহ সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করে ঘটনার প্রকৃত কারণ বের করার দাবি জানান। বিক্ষোভে বক্তব্য দিয়ে আওলাদ মণ্ডল নামের এক ব্যক্তি অভিযোগ করেন, নিখোঁজ কিশোরীর বাবা মিন্টু মিয়া তাকে এবং কিশোরের পরিবারের সদস্যদের বিভিন্ন সময় হুমকি দিয়েছেন। পুলিশের সঙ্গে মিন্টুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও দাবি করেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা মিন্টু মিয়া পীরগাছা থানার সাধারণ ডায়েরি করেন। ওই কিশোরীকে উদ্ধারের তথ্যের ভিত্তিতে পীরগাছা থানার ৪ জন পুলিশ সদস্য সাভারে যান। পরে সাভার মডেল থানার পুলিশের সহযোগিতায় বিপিএটিসের স্টাফ কোয়ার্টারে অভিযান চালানো হয়।